বন্ধুরা, বর্ষা প্রায় শেষের মুখে। এরপর কিন্তু আমাদের গাছে মিক্সার দিতে হবে, কারণ বৃষ্টিতে কিন্তু সমস্ত সার ধোয়া হয়ে চলে গেছে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি মিক্সার তৈরি করি। আমি ভিডিওতে অনেকবার বলেছি মিক্সার দিই, ওই মিক্সারটাই আজকে দেখাবো কিভাবে আমি তৈরি করি। এবং এই সারটা কিন্তু অনেকেই জনের কাছ থেকে কিনেন বা অন্য নার্সারিতে গিয়ে কিনেন, কিন্তু এটা আপনারা বাড়িতে নিজেরাই তৈরি করতে পারবেন। আমি আজকে দেখাবো আপনাদের কিভাবে আমি এটা তৈরি করি। বন্ধুরা, এখন আমি দেখাবো আমি কিভাবে মিক্সার তৈরি করি। আপনারা দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত। আমি প্রতিটি জিনিসের দাম কত থেকে শুরু করে কিভাবে তৈরি করবেন যাবতীয় জিনিস কিন্তু ভালোভাবে আপনাদের আমি দেখাবো। এবং এটা কিন্তু আপনারা খুব কম দামের মধ্যেই তৈরি করতে পারবেন। এটা আমার তৈরি করতে 350 টাকার মধ্যে খরচা হয়েছে, এবং পরিমাপ কিন্তু 15 কেজির মতন আপনাদের 350 টাকার মধ্যেই হয়ে যাবে। এই মিক্সার কিন্তু অনেকে বিক্রি করে অনেক দামে, সেগুলো আপনাদের কেনার দরকার নেই, আপনারা কিন্তু নিজেরাই করতে পারবেন। ধরুন আপনারা অনেকে কিন্তু এই মিক্সার কেনেন, অনেকেই আমরা বিক্রি করে স্প্যান্ড বুস্টার নামে, আবার মিক্সার নামে, এবং সেগুলোর দামও কিন্তু অনেকটাই বেশি, 80 থেকে 100 টাকা কেজি হিসাবে ওরা কিন্তু বিক্রি করে। ওইগুলো কিন্তু কিনা আপনার অনেকটাই খরচা বেশি। আপনারা কিন্তু সহজেই ঘরেতে তৈরি করতে পারবেন এই মিক্সার। দেখুন আমি কিভাবে তৈরি করছি, এবং সমস্ত জিনিসের কিন্তু পরিমাপ, দাম থেকে আরম্ভ শুরু করে সমস্তই আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন বন্ধুরা, প্রথমে আমি কিন্তু কম্পোস্ট নিয়েছি। দেখুন কম্পোস্ট 10 কেজির মতন আমি কম্পোস্ট নিয়েছি, 5 কেজি নিয়েছি ভার্মি কম্পোস্ট, এবং 5 কেজি নিয়েছি আমার তৈরি পাতা পচা সার। এবং আমি কিভাবে পাতা পচা সার তৈরি করি সেটা একটা ভিডিও করে আপনাদের দেখাই দেব। এবার বলি ভার্মি কম্পোস্ট কিন্তু আপনারা যে কোনো দোকানে এবং নার্সারিতে সহজেই পেয়ে যাবেন। 15 থেকে 20 টাকার মতন দাম। আমি 5 কেজি নিয়েছি, 100 টাকা মতন খরচা পড়েছে। এবং এর সাথে আমি দিব, এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো সরষের খোল দিব 250, এবং সাথে দিব বাদাম খোল। একসাথে মিশানো, দেখুন এই কালারটা আলাদা, দুটো কালার কিন্তু আলাদা দেখাচ্ছে। 250 দিব সরষের খোল এবং বাদাম খোল। এগুলো কিন্তু আপনারা সহজেই দোকানে পেয়ে যাবেন। সরষের খোল খুবই কম দাম, 25 থেকে 30 টাকা কেজি হবে, এবং বাদাম খোলটা তুলনামূলক একটু দামটা বেশি, 50 টাকার মতো কেজি নেয়। এটা কোনো সারের দোকানে পেয়ে যাবেন। এটা এর সাথে দেবো সিঙ্গেল সুপার ফসফেট। দেখুন এটারও কিন্তু দাম খুবই কম, 30 থেকে 40 টাকা দাম নিবে। এটা দিব 150 গ্রামের মতন। দেখুন সিঙ্গেল সুপার ফসফেট, এটা ফসফরাসের খুব ভালো একটি সোর্স। দেখুন দিয়ে দিলাম সিঙ্গেল সুপার ফসফেট। এর সাথে দেবো 10-26, এটাও কিন্তু যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন সহজেই। 10-26 এটাও কিন্তু ওই 30-40 টাকা মতনই কেজি, এটাও পেয়ে যাবেন 10-26। দেখুন আমি দিয়ে দিলাম। এবং এর সাথে নিব একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। দেখুন এগ্রোমিন সয়েল প্লাস আমি নিয়েছি, এটার দাম কিন্তু কেজিতে 150 টাকা। এটা কিন্তু 250 গ্রাম আমি নিব, 250 গ্রাম নিয়েছি, 150 টাকা দাম আছে। খুবই কিন্তু ভালো মাইক্রোনিউট্রিয়েন্টটা। এটার মধ্যে জিঙ্ক, কপার এবং বোরন থাকে। দেখুন এটা দিয়ে দিলাম 250 গ্রামের মতন। এবং এর সাথে আমি নিয়েছি এগসেল পাউডার, ডিমের গুঁড়ো। দেখুন ডিমের গুঁড়ো, এটা আমি আমার ঘরের ডিমের খোলা করে রেখে গুঁড়ো করে আমি তৈরি করেছি। এটা আপনারাও করে নিতে পারবেন, ঘরে যে আমাদের ডিম রান্না হয় সেটার থেকেই হয়ে যাবে। এটা আমি নিজে তৈরি করেছি, এবং কিনতে গেলে এর দামও বেদম কিছু নয়, 150 টাকা মতো দাম নেবে কেজি। এটা কেনার থেকে আমি বলবো ঘরে যে ডিম খোলাগুলো রেখে দিবেন, গুঁড়ো করে নিতে পারবেন সহজেই। এবং এর সাথে নিয়েছি দেখুন ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি 100 গ্রামের মতন। এটা আপনারা ওষুধ দোকানে পেয়ে যাবেন। এর দাম খুব বেশি না, 150 টাকা মতন কেজি হয়। আমার 100 গ্রাম নিয়েছি। এটা সল্ট দিয়ে দেবো, এবং এর সাথে দেবো শিংকুচি 500 গ্রামের মতন। দেখুন আমি নিয়েছি শিংকুচি 500 গ্রামের মতো শিংকুচি দিব। শিংকুচি কিন্তু
খুব বেশি দাম নয়, 50-60 টাকা মতো কেজি। এটা আমার 60 টাকা নিয়েছে। 500 গ্রাম দিয়ে দিলাম শিংকুচি। এবার দিব হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো কিন্তু দাম খুব বেশি নয়, 50 টাকা কেজি। 1 কেজি দেবো হাড়ের গুঁড়ো। আমি আগে দিলাম শিংকুচি 500 গ্রাম, কারণ আমি এটা ফুলের সিজনে দিব, তাই শিংকুচিটা একটু কমিয়ে দিলাম। এবং এর সাথে দেবো নিমখোল 250। এটা ভালো না নিমখোলটা, নিমখোলও কিন্তু 50 টাকাই। এটা আমি ভালো নিয়েছি, তাই এর দাম নিয়েছে একটু বেশি, 70 টাকা। 50 টাকা আমরা পেয়ে যাবে নিমখোল। 250 নিমখোল দিচ্ছি। এর সাথে দেবো ব্লাড মিল। দেখুন 250 গ্রাম দেবো ব্লাড মিল। ব্লাড মিল কিন্তু দাম বেশি নয়, ওই 60 টাকার মতো নিচে ব্লাড মিলও। ব্লাড মিল কিন্তু উচ্চ নাইট্রোজেনের একটি সোর্স। এটা আমি দিয়ে দিলাম 250 মতন। এবং এর মধ্যে যে জিনিসগুলো আমি দিচ্ছি সেগুলো যদি আপনারা সমস্ত জিনিস না পান তাও হবে। ব্লাড মিল দিতে হবে এমন কিছু নয়, নাও দিতে পারেন, দিতে হবে এমন কিছু নেই। কিন্তু আপনাদের 3টি জিনিস কিন্তু আপনাদের রাখতে হবে। এক হলো হাড় গুঁড়ো, শিংকুচি এবং নিমখোল। এই 3টে দিয়ে একসাথে, এবং সাথে ভার্মি কম্পোস্ট দিয়েও যদি করে নিতে পারেন তাও কিন্তু খুবই ভালো কাজ দেবে। এবং এই যাবতীয় জিনিসগুলো দিলে খুব ভালো হয়। এবার দেখুন কি দিচ্ছি। এর সাথে দেবো 50 গ্রামের মতন হিউমিক অ্যাসিড। দেখুন 50 গ্রামের মতো হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম। এর সাথে দেবো স্টেরামিল। দেখুন স্টেরামিল দিয়ে দিলাম। স্টেরামিলের দাম 250 মতন। এরও দামও কিন্তু 60 টাকার মতো নিয়েছে, দিয়ে দিলাম স্টেরামিল। এর সাথে দেবো NPK 0050 100 গ্রামের মতন। এবং যেহেতু আমি পটাশ অ্যাড করিনি তাই NPK 0050টা আমি দিচ্ছি। এটা কিন্তু 30 টাকা 100 হিসাবে আমি নিয়েছি। 300 টাকা থেকে 250 টাকা মতন কেজিতে বিক্রি করে, এবং একটু ভালো কোম্পানি নিলে আরও একটু বেশি দাম পড়ে। দেখুন সমস্ত জিনিসগুলো আমার দেওয়া হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমার সমস্ত জিনিসগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার এই মিক্সার থেকে আমাদের ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন কীভাবে মাখছি, এভাবে ভালো করে কিন্তু আপনাদের জিনিসটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাখা কমপ্লিট। এবার এরকম একটা স্প্রে মেশিন দিয়ে হালকা কিন্তু জল ছিটিয়ে দেবো। দেখুন হালকা জল আমি ছিটিয়ে দিচ্ছি। হালকা জল ছিটিয়ে দিতে হবে। বন্ধুরা, এই সারটিতে আমি হালকা জল স্প্রে করে কিন্তু এখন এই সারটি রেখে দেব। এখন কিন্তু রোদের মধ্যে রাখা চলবে না। এই সারটি এখন এমন জায়গায় রাখবেন যেখানে কিন্তু জল এবং রোদ যেমন না পায়, এবং একটি বস্তার মধ্যে কুড়িয়ে রেখে দিলে ভালো হয়। আমি কিন্তু এই চটটির মধ্যেই গুটিয়ে রেখে দেবো। আপনি এই চটটি কীভাবে মুড়ছি ভালো হবে সেটা কিন্তু আপনাদের আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। এবং 7 দিন পর কিন্তু আমাদের আবার এই বস্তাটি বা এই চটে রাখি যে সারটা, এটা কিন্তু খুলতে হবে। এবং খুলে আবার সারটিকে আমরা রোদে দিব। রোদে হালকা শুকিয়ে নিয়ে আবার কিন্তু সেম প্রসেসে জল ভালোভাবে স্প্রে করে নেব। আবার কিন্তু একটা বস্তার মধ্যে রেখে দেব, বা আপনারা বালতির মধ্যে ডিশে রাখবেন আর কি, রেখে দেবেন। তারপর আবার 7 দিন করতে হবে। এইভাবে কিন্তু আপনাদের কাজটা 1 মাস করতে হবে। তবে কিন্তু সারটা সহজেই ডিকম্পোস্ট হয়ে যাবে এবং আপনারা ইউজ করতে পারবেন। এবং এটা কিন্তু ডিকম্পোস্ট না করে আপনাদের ইউজ করা একদম চলবে না, তবে কিন্তু হিতে বিপরীত হবে, গাছের কিন্তু শিকড় নষ্ট হতে পারে। দেখুন কীভাবে করছি, এই দেখুন চটের মধ্যে করেছি, এটাকে মিডিলে করে নিলাম এবং এই দিক থেকে জড়ো করে দিলাম। দেখুন এই দিক থেকে করে দিলাম। এরকম করা হয়ে গেছে। দেখুন চারদিকটা কিন্তু আমি মুড়িয়ে দিলাম। এবার একটা ইট দিয়ে দেবো। দেখুন এটা মুড়িয়ে পর একটা ইট দিয়ে দেবো। দেখুন এবার কিন্তু সারটি আমি একটি ঘরের কোণে রেখে দেবো। এবং সারটি কিন্তু 14-15 কেজি হয়ে গেল। এটা আমি অনেক দিন ধরে গাছে ইউজ করতে পারবো। আপনারাও কিন্তু সহজে এই সারটি তৈরি করতে পারবেন। আপনারা যে সমস্ত জিনিসগুলো ম্যানেজ করতে পারবেন সেগুলো দিয়েই কিন্তু করবেন। আপনারা কিন্তু হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল এবং বাদাম খোল, সরষের খোল এগুলো কিন্তু সহজেই ম্যানেজ করতে পারবেন। হিউমিক অ্যাসিড থেকে আরম্ভ করে এপসম সল্ট এগুলো কিন্তু যে কোনো দোকানেই অ্যাভেলেবেল এখন।
এগুলো দিয়েও যদি করতে পারেন তাও ভালো, ফালতু এত টাকা নষ্ট করে কিনতে যাবেন না, কারণ অনেক টাকা আপনাদের খরচা পড়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার এই মিক্সার তৈরি করার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং বাগান সম্পর্কিত এই ধরনের গার্ডেন রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।